হাই গাইস, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো গাইস, আমি সুনীল আর তোমরা দেখতেছো সেলফ স্টাডি উইথ সুনীল। যারা যারা আমার চ্যানেল ফলো করে রাখনি, তোমরা ইউটিউবে আসবে, ইউটিউবে আসে তোমরা সার্চ করবে এখানে সেলফ স্টাডি উইথ সুনীল চ্যানেল, ঠিক আছে? সেলফ স্টাডি উইথ চ্যানেল সার্চ করবে, এখানে তোমরা সার্চ করে যে আসবে চ্যানেলটা, প্রথমে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? এইখানে আমি তোমাদেরকে লেটেস্ট আপডেট এবং পলিটিক্যাল সায়েন্স রিলেটেড ভিডিও আমি তোমাদেরকে দেবো, ঠিক আছে গাইস? তো এখন আমরা চলে যাব ভারতীয় সংবিধানের ধারা 1 নম্বরে, ঠিক আছে? ভারতে আমরা প্রত্যেকটি ধারা আমরা কভার করব আমার এই চ্যানেলেই। তোমরা আমার বাংলাতে প্রত্যেকটি ধারা একটা একটা ধারায় আমি ভিডিও বানাবো, একটা একটা ধারার প্রত্যেকটা A to Z কভার করার আমি চেষ্টা করব পুরো বাংলা ভার্সনে, ঠিক আছে গাইস? তো দেখো, ভারতীয় সংবিধানের 1 নম্বর ধারাতে কী আছে? তো ভারতীয় সংবিধানের 1 নম্বর ধারাতে কী আছে? ইন্ডিয়া যা ভারত কী হবে? রাজ্যসমূহের একটা ইউনিয়ন হবে বলছে, ঠিক আছে? তাহলে মনে রাখবে, ইন্ডিয়া যা ভারত, এটা রাজ্যসমূহের একটা ইউনিয়ন হবে, বা রাজ্যসমূহ বলতে পারো একটা, বা রাজ্যসংঘ বলতে পারো একটা, হচ্ছে রাজ্যসমূহের ইউনিয়ন বা সংঘ হবে গাইস, ঠিক আছে? তো দেখো, সংবিধান যখন আমাদের কার্যকর হয়েছিল, বা সংবিধানে যখন ভারত বা ইন্ডিয়া রাজ্যসমূহের যে ইউনিয়ন বা সদস্য যে হচ্ছে, সে ভারত আর ইন্ডিয়া নামের মধ্যে মানুষের মধ্যে মতভেদ দেখা দিয়েছিল। একদল ব্যক্তি কী করলো? একদল ব্যক্তি বলছে ভারত নামটাই থাকুক, ইন্ডিয়া নামটা কাটা যাবে। আর একদল ব্যক্তি বলছিল না, ইন্ডিয়া নামটাই থাকুক, ভারতটা আর ইউজ করা যাবে না। তখন কি হলো, মানে এটা গণপরিষদে কিছু সদস্য যুক্তি দিয়েছিল আর কি, বুঝতে পারছো? এই জন্য কিছু একদল লোক ব্যক্তি বলতেছে ভারত নামটা তো আমাদের অনেক প্রাচীনকাল থেকে আমরা ব্যবহার হয়ে আসছে। যেমন ভারত মাতা কি জয়, মানুষরা বলে না ভারত মাতা কি জয়। আবার প্রাচীনকালে ভারতবর্ষের সত্যি প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে। তারপর তোমরা আর একটা জিনিস দেখো, যখন রবীন্দ্রনাথ আমাদের ভারতের জাতীয় সঙ্গীত লিখছে, এখানে জনগণমন অধিনায়ক ভারত ভাগ্যবিধাতা এরকম নামটা আছে, জাতীয় সঙ্গীতে এই নামটা আছে। তা ভারতের সংস্কৃতি ঐতিহ্য পূর্বপুরুষের হাত ধরে এখানে আসছে, মানে বুঝতে পারো এটাই যে ভারত নামটা ভারতের সঙ্গে কত রকমভাবে জড়িয়ে আছে। তারপর আর একটা জিনিস আছে, ভারত বর্তমান যে আমরা ইন্ডিয়া বলবো, ভারতকে কেন ইন্ডিয়া বলবো না? তো যখন ব্রিটিশরা শাসন করলো ভারতে, তখন তুমি এখানে একটা জিনিস দেখতে পাবে, যে ইন্ডিয়া নামটা আন্তর্জাতিক স্তরে সন্ধির সঙ্গে সম্মিলিত জাতিপুঞ্জ। তো এক কথায় বলতে গেলে আধুনিক দুনিয়ায় এই নামটা অনেক ক্ষেত্রে ইউজ হচ্ছে, তো ইন্ডিয়া নামটা। তো এখান থেকে আমরা দুটো জিনিস আমরা বুঝতে পারবো, যে ভারত আর ইন্ডিয়া দুটোই এখন বর্তমানে, যখন এর গণপরিষদে কিছু সদস্য ভারতকে যুক্তরাষ্ট্র হিসেবে চিহ্নিত করার প্রস্তাব করেছিলেন, তখন এক কথায় বলতে গেলে এখানে বুঝতে পারবো, এর যখন প্রস্তাব উত্থাপন করেছিলেন যে গণপরিষদে যখন এই ভারত নামটা দেওয়া হোক, তখন এখানে কি করা হলো? তখন কামাত এর বিরোধিতা করলো। কামাত বিরোধিতা করে কি বললো? দেখো এখানে একটা জিনিস দেখো, এখানে বুঝতে পারবে গণপরিষদের কিছু সদস্য, মানে গণপরিষদ যখন তৈরি হয়েছিল, তখন বলছিল এটা ভারত না, ভারতকে যুক্তরাষ্ট্র হিসেবে চিহ্নিত করার প্রস্তাব করেছিলেন। তখন কি হলো? কামাতের বিরোধিতা করলো। এখানে একটা ইন্টারেস্টিং হলো যে কামাতের বিরোধিতা করলেন। কামাত বিরোধিতা করে কি বললো? কামাত বিরোধিতা করার পরে তখন বিরোধিতা করার পরে সে বলছিল যে যুক্তরাষ্ট্র ব্যবহার করা ঠিক হবে না। এরপর ডক্টর বি.আর. আম্বেদকর বললেন না, বিরোধিতা করাটা ঠিক আছে, বাট সে দুটো যুক্তি দিলেন। কটা যুক্তি দিলেন আম্বেদকর? দুটো যুক্তি দিলেন। এই আম্বেদকর দুটো যুক্তি কী দিলেন দেখো। আম্বেদকর বললেন ভারত যেহেতু রাজ্যসমূহের একটা সংঘ বা ইউনিয়ন, সেক্ষেত্রে ভারত যে প্রত্যেকটি রাজ্যকে নিয়ে একটা রাজ্যসমূহের যে সংঘ, ওটা হচ্ছে দুটো যুক্তির উপরে টিকে আছে। দেখো দুটো যুক্তি কী বললো? বললো মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ভারতীয় যুক্তরাষ্ট্র অঙ্গরাজ্যগুলির মধ্যে চুক্তির ফলে গঠিত হয়নি। মানে আম্বেদকর এটাই বললেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে যেরকম অঙ্গরাজ্যগুলি গঠিত হয়েছে, ওরকম কিন্তু আমাদের ভারতবর্ষের যতগুলো স্টেট আছে, ওই স্টেটগুলো কিন্তু গঠিত হয়নি। আর একটা জিনিস বললো, কোনো অঙ্গরাজ্যকে যুক্তরাষ্ট্র পরিত্যাগের অধিকার দেওয়া হয়নি। মানে কোনো একটা অঙ্গরাজ্য যে এখান থেকে বেরিয়ে যাবে, এই অধিকারটাও কিন্তু ভারতীয় সংবিধানে দেওয়া হয়নি।
মানে অঙ্গরাজ্য কোনো একটা রাজ্যকে দেওয়া হয়নি। এখানে এখানে এই তিনটা জিনিস তোমরা মাথায় রাখবে, এই তিনটা এখানে তিনটি ধারণা কি কি। তাহলে ভারতীয় সংবিধানের 1 নম্বর ধারায় কি আছে, তাহলে ভারতীয় সংবিধানের 1 নম্বর ধারাতে ভারতকে রাজ্যসমূহের ইউনিয়ন বা সংঘ বলে ঘোষণা করা হয়েছে। আর এখানে একটা জিনিস যারা সংবিধানটা তৈরি করেছিলেন এখানে একটা জিনিস তারা বলে গেছেন যে এখানে তিনটা বিকল্প দিয়ে গেছেন। প্রথমে হচ্ছে স্টেট বা অঙ্গরাজ্যসমূহ এখানে থাকবে, আর একটা 2 নম্বরে কি থাকবে, ইউনিয়ন টেরিটরি মানে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো থাকবে, ঠিক আছে। আর একটা থাকবে এরূপ কোনো রাজ্যক্ষেত্রে মানে 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 একটা বাকি রেখে দিয়ে গেছে, যেটা একটা খালি রেখে দিয়ে গেছে। এখানে ভবিষ্যতে বা এখন হয়তো অর্জিত হয়নি, অর্জন করা হয়নি, হয়তো ভবিষ্যতে এমন কোনো জায়গা হয়তো অর্জন করতে পারে। ওই জন্য যারা সংবিধান তৈরি করেছিল তারা চালাকি করে একটা মানে খালি রেখে দিয়ে গেছে যে ভবিষ্যতে যদি কোনো কিছু অর্জিত হয় তাহলে ওইখানে আমরা অর্জন করতে পারবো, কোনো একটা জায়গা হতে পারে, কোনো একটা প্লেস হতে পারে, ভারত অর্জন করতে পারে। এই জন্য একটা বাকি রেখে দিয়ে গেছে। এখানে বলে দিচ্ছে অলরেডি যে অঙ্গরাজ্য আছে, যেগুলো অঙ্গরাজ্য আছে স্টেট, আর যেগুলো ইউনিয়ন টেরিটরি মানে কেন্দ্রশাসিত অঞ্চল যেগুলো আছে তো আছে, আর যেগুলো হয়তো ভবিষ্যতে রাজ্যসমূহ যেগুলো অর্জিত হইতে পারে, এখনও হয়তো অর্জিত হয়নি বা এখনও অর্জন করতে পারেনি ভারত, কিন্তু ভবিষ্যতে অর্জন করতে পারে। এই জন্য এই গ্যাপটা রেখে দিয়ে গেছে গাইস, বুঝতে পারছো তোমরা? তো দেখো, তাহলে আমরা এখানে এটাই জানলাম যে ভারতীয় সংবিধান 1 নম্বর ধারায় কী কী আছে। তাহলে ভারতীয় সংবিধান 1 নম্বর ধারায় ভারত বা ইন্ডিয়া এটা হচ্ছে রাজ্যসমূহের বা রাজ্যসংঘের একটা ইউনিয়ন হিসেবে সংবিধান 1 নম্বর ধারায় বলা হয়েছে। এখান থেকে যদি কোশ্চেন আসে, ধরো ইউনিয়নটা আর কোন কোন দেশ ইউজ করতে পারে, তো এখানে গাইস তোমরা দেখবে ভারত ছাড়া আর কোন কোন দেশে ইউনিয়ন শব্দটি ব্যবহার করা হয়েছে, ভারত ছাড়া আর কোন কোন দেশ ইউনিয়ন শব্দটি ব্যবহার করছে। তাহলে তোমরা এখানে দেখতে পাবে কানাডা ব্যবহার করতেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবহার করতেছে, দক্ষিণ আফ্রিকা ব্যবহার করতেছে, তারপর এখানে সোভিয়েত রাশিয়া ব্যবহার করতেছে, প্রভৃতি বিভিন্ন দেশ এই ইউনিয়ন শব্দটি ব্যবহার করতেছে। কিন্তু ভারতের ইউনিয়ন শব্দটি কিন্তু খুবই শক্ত বলতে পারো, খুবই শক্ত গাইস, বুঝতে পারছো তো কেন শক্ত? দেখো, তোমরা জানো ইটকে যদি রাখা হয় একটা সারিতে, আমি যদি এ সারিতে আমি ধরো ইট রাখবো, এ সারিতে ধরো ইট রাখলাম, এই সারিতে ইট রাখলাম, এই ইটগুলো হচ্ছে আমি জোড়া লাগাবো না, কোনো প্লাস্টার করবো না, কিছু নেই, ইটগুলো এমনি এলোমেলোভাবে রাখলাম, এরকমভাবে রাখলাম ইটগুলো। এই ইটগুলো কিন্তু চট করে ভেঙে যেতে পারে, চট করে যে কোনো মূর্তি ভেঙে যেতে পারে, চট করে এখান থেকে ইট কেউ সরে নিতে পারে বা নিজে থেকেও পড়ে যেতে পারে। আর একটা জায়গায় রাখলাম, ইটগুলো থাকলো ইটগুলো এরকমভাবে থাকলো, কিন্তু ইটগুলোতে আমি প্লাস্টার করে দিলাম, এই মানে এইভাবে বসে বালি সিমেন্ট দিয়ে মানে দিয়ে দিলাম আর কি, ঘষে দিলাম। ইটগুলো কিন্তু এখন কিন্তু এতটা সরবে নি, কিন্তু কেউ যদি হাতুড়ি দিয়ে মারে, এই ইটে যদি কেউ হাতুড়ি দিয়ে মারে তাহলে ইটগুলো হয়তো ভেঙে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, আর একটা জায়গায় ইটগুলো থাকলো, এরকমভাবে ইটগুলোতে আমি পুরো সিমলাম, পুরো একটা দেওয়াল করে দিলাম, ঠিক আছে। আমি আর যে পিছনে যে দেওয়ালটা দেখতে পাচ্ছি, এই দেওয়ালটা যে দেখতে পাচ্ছি, এই বালি আছে, সিমেন্ট আছে, ইটও আছে, কিন্তু এই ইটগুলো মানে এমনভাবে আছে এখানে হাতুড়ি মারলেও কিন্তু এই দেওয়ালটা কি হাতুড়ি মারলে চট করে ভেঙে যাবে, চট করে ভাঙবে না, অনেকটা কঠিন আছে না। তো এই ক্ষেত্রেও এরকম ভারতের রাজ্যগুলো এরকমভাবে প্রসেসে জুড়ে আছে, মানে যতটা তৈরি করতে সময় লাগে ভাঙতেও ততটাই কঠিন, কিন্তু এখান থেকে বেরোনোই ইম্পসিবল, এখান থেকে বেরোনোই মুশকিল, বুঝতে পারছো? তাহলে 1 নম্বর ধারাতে আজকে আমি তোমাদেরকে যেটা বুঝালাম আশা করি তোমরা বুঝতেই পেরেছো। দেখো, আমি আমার মতো করে বললাম, আশা করি বুঝতে পেরেছো। যাদের যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে জানাতে পারো, আশা করি আমি হেল্প করার চেষ্টা করব। আমি এই ভিডিওতে যে ইনফরমেশান তোমাদেরকে দিলাম, আমার এই ইনফরমেশান যদি কোথাও যদি একটু হলেও ত্রুটি হয়ে থাকে বা ভুল হয়ে থাকে, তো তোমাদের ফ্রেন্ড মনে করে, তোমাদেরই একজন মনে করে আমাকে এইটা বলে দিবে যে আমি এই ভুলটা বলেছি বা এই ভুলটা করেছি, এটা ঠিকটা তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, ঠিক আছে।